আমি ঝাড়গ্রাম দিয়ে যেতে যেতে কত স্কুল আমায় রিকোয়েস্ট করেছে, দিদি আমার 8 পাস 10 করে দিন, দিদি আমাদের 10 পাস 12 করে দিন। সঙ্গে সঙ্গে করে দিয়েছি। ঝাড়গ্রামে মেডিকেল কলেজ থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, স্টেডিয়াম থেকে শুরু করে, ঝাড়গ্রাম জেলায় 4টে সুপার স্পেশালিটি হসপিটাল থেকে শুরু করে, আর্চারি একাডেমি থেকে শুরু করে, একলব্য মডেল স্কুল থেকে শুরু করে, জাহের থান থেকে শুরু করে, মাঝি থান থেকে শুরু করে, কোনটা হয়নি? অলচিকি ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি। অলচিকি ভাষায় এখন ডিকশনারিও বেরিয়ে গেছে। অলচিকি ভাষায় ছেলেমেয়েরা আজকে বড় উচ্চশিক্ষায় শিক্ষা লাভ করছে। তারা WBCS হচ্ছে, তারা IPS হচ্ছে, তারা ICS হচ্ছে, তারা IAS হচ্ছে, তারা WBCS হচ্ছে, তারা WBPS হচ্ছে, তারা মাস্টার হচ্ছে, তারা ডাক্তার হচ্ছে, তারা ইঞ্জিনিয়ার হচ্ছে। আমি চাই আপনারা এগিয়ে যান। তপশিলি ভাই বোনদের জন্য শিক্ষাশ্রী আছে, আদিবাসী ভাই বোনদের জন্য শিক্ষাশ্রী আছে, আর আমাদের ছেলে মেয়েদের জন্য স্মার্ট কার্ড আছে 10 লাখ টাকার। আদিবাসী ছেলে মেয়েরা পড়তে চাইলে 20 লাখ টাকা পর্যন্ত এমনকি সফট লোনও পেতে পারে। অনেক করা হয়েছে। আগে কেন্দু পাতার দাম ছিল কত? মাত্র 75 টাকা। ওটাও আমরা বাড়িয়ে দিয়েছি। এছাড়াও মনে রাখবেন, জঙ্গলের আদিবাসীদের গরিব মানুষ তাদের জমি কিনে নিত। আমরা আইন করেছি যে জঙ্গলের আদিবাসীদের জমি কিনে নেওয়া যাবে না, জঙ্গলের অধিকার আদিবাসীদের হাতে দেয়া হয়েছে। ঝাড়গ্রাম স্বাস্থ্যকর জেলা। আগে মানুষ স্বাস্থ্য উদ্ধার করার জন্য আসতেন, তারপরে মাঝে বন্ধ হয়ে গেছিল। কাজেই মনে রাখবেন, এখানে যা আছে অনেক জায়গায় সেটা নেই। এমনকি কেশিয়ারি থেকে নয়াগ্রাম, ঝাড়গ্রামকে যুক্ত করে দিয়েছিলাম জঙ্গল কন্যা সেতু তৈরি করে দিয়ে। অনেক রাস্তা, অনেক চিকিৎসা, অনেক সুস্বাস্থ্য কেন্দ্র, অনেক স্বাস্থ্য কেন্দ্র, নতুন নতুন কলেজ, বিশ্ববিদ্যালয়, সবকিছুই হয়েছে। নতুন করে আমার বলার কিছু নেই। শাড়ি সারনা ধর্ম নিয়ে কেউ কেউ শাড়ি এবং সারনার মধ্যে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে। আমি বলি এটা করতে যাবেন না। আমরা শাড়ি এবং সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়ার জন্য বিধানসভায় আইন পাশ করেছি। দিল্লিকে অনেকবার আমরা অনুরোধ করেছি, ওরা আমাদের কথা শোনে না। ইলেকশনের সময় ভোট চাইতে আসে। এই বিজেপি 26-এর পরে দিল্লি থেকেও যাবে, তখন আমরা শাড়ি সারনা ধর্মকে আমরা স্বীকৃতি দিয়ে দেব। আমি কুড়মালি ভাষাকেও ভালোবাসি। কুর্মী একাডেমি তৈরি করা হয়নি। কেউ কেউ নিজেকে বেচে দিয়েছে ছেলের টিকিটের জন্য আর বিজেপির থেকে টাকার থোকা নেওয়ার জন্য। আমি বলি, যারা নেয় টাকার থোকা তারা বড্ড বোকা, আর তারা দেয় মানুষকে ধোকা, আর তারা সত্যি খুব স্বার্থপর। একেবারে কি বলবো, আর কিছু আমার বলার নেই। আপনারা জানেন সব। ভাগাভাগি করে এক পাড়ায় থাকবো, ওর মুখ দেখবো না, ওর মুখ দেখবো, এটা হয় না। আমাদের দুর্গাপূজায় ওরা নৃত্য করে, সব প্রোগ্রামে কলকাতা থেকে শুরু করে সারা জেলায় আদিবাসী টিম নিয়ে যায়, কীর্তনিয়া টিম নিয়ে যায়, বাউলদের নিয়ে যায়। আমার 2 লক্ষ লোক পোষার শিল্পী আছে, তারাই প্রথম সম্মান পাচ্ছেন। মাথায় রাখবেন, আগেরবার ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম। এখন সাধারণ মা বোনেরা 1500 টাকা পান, আর SC STরা 1700 টাকা পান। পান কি পান না? একদিনের জন্য বন্ধ হয়েছে, করব বলিনি।
ইলেকশনের আগেই করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আর বিজেপি বলে বেড়াচ্ছে এই দেবো সেই দেবো। আমি বলি তুমি 15 লক্ষ টাকা করে দেবে বলেছিলে, বাড়ি বাড়ি সবার অ্যাকাউন্টে দিয়েছো 1 টাকাও? তুমি 2 কোটি লোককে চাকরি দেবে বলেছিলে, তুমি একটাও চাকরি দিয়েছো? সারা ভারতবর্ষে বেকারি বেড়েছে 40%, আর বাংলায় গর্বের সাথে বলছি বেকারি কমেছে 40%। এটা মাথায় রাখুন। সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আমাদের অনেক কাজ করে, সৃষ্টির মেয়েরা অনেক কাজ করে, মাটির সৃষ্টি থেকেও আপনাদের এখানে অনেক কাজ হয়েছে। কোনোটা বাকি নেই, বিয়ে না হতে পারলেও 25,000 টাকা দেওয়া হয়। এমনকি মানুষ মারা গেছে, শেষকৃত্য করতে পারছে না, সেও 2,000 টাকা পায়। জন্ম থেকে মৃত্যু অবধি করে দিয়েছি মানুষের হয়তো সামান্য অধিকার, সেটাই বা তোমরা করোনি তো। তোমাদের রাজ্যে বাংলায় কথা বললে অত্যাচার করো, বিহারে করো, রাজস্থানে করো, উত্তরপ্রদেশে করো। তোমাদের রাজ্যে আদিবাসীদের উপর অত্যাচার করো। উড়িষ্যায় কদিন আগেও কত অত্যাচার করেছো। তোমরা খ্রিস্টানদের উপর অত্যাচার করো, তোমরা সংখ্যালঘুদের উপর অত্যাচার করো, তোমরা আমাদের হিন্দুরা যারা দিল্লিতে যায় তাদের উপর অত্যাচার করো। তোমরা মাছ বন্ধ করেছো, মাংস বন্ধ করেছো, ডিম বন্ধ করেছো। আর ভোটের আগে কোকিল কিন্তু কাকের বাসায় ডিম পাড়ে, আর বাচ্চাটা বড় হয়ে ফুরুত করে উড়ে যায়। এরা ইলেকশনের সময় আসে, মোদি ভাই, অমিত ভাই, তারপর ইলেকশনের পর তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। কপালেশ্বরী ঘাটাল কপালেশ্বরী মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান সব আমাদের করতে হয়। তুমি 1 পয়সাও দাওনি গো, 1 পয়সাও দাও নাই। 100 দিনের কাজ বন্ধ করেছো, গ্রামীণ ঘরের টাকা বন্ধ করেছো, রাস্তার টাকা বন্ধ করেছো, জলের টাকা বন্ধ করেছো, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করেছো, গান্ধীজির নাম বাদ দিয়েছো। আমরা দিই না। ইলেকশন আসলে রবীন্দ্রনাথের নাম মনে পড়ে। রানী রাসমণিকে কখনো বলে কি যেন বলেছিল, একটা রসমণি না কি যেন, রসমণি কালকেও বলেছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে কে যেন বললো রবীন্দ্র সান্যাল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললো বঙ্কিমদা। বিরসা মুন্ডার গলায় মালা দিয়ে আর একজনের গলায় মালা দিয়ে বলল বিরসা মুন্ডা। সবাইকে অসম্মান করে, সবাইকে অপমান করে, আর এখানে এসে বড় বড় কথা বলে। আপনারা এদেশের নাগরিক নয়? আপনারা এখানে আপনার কর্ম, শিক্ষা, ধর্ম সবকিছু এখানে নয়? যারা এখানে থাকেন এখানে তাদের সংসার নেই, পরিবার নেই? কয়েকদিন আগে আমি শুনেছি ধর্মবাবু উড়িষ্যা থেকে এসেছিলেন, একজন মিনিস্টার, তার পার্টি অত্যাচার করে উড়িষ্যায় বাংলার উপরে, আর এখানে উনি টাকা দিতে আসেন। লজ্জা করে না? বিজেপির নেতাদের বলবেন ফিরে যাও, তোমরা বাংলা বিরোধী, তোমরা বাংলা বিরোধী, তোমরা আদিবাসী বিরোধী, তোমরা আমাদের সব বন্ধ করে দিয়েছো। এসআইআর মানে সর্বনাশ, মাথায় রাখবেন। আজকে এসআইআর করে 90 লক্ষ লোকের বাদ দিয়েছে নাম। ভোটের আগে করবার কি প্রয়োজন ছিল? সবাই যদি অনুপ্রবেশকারী হয় তো মোদিজি তুমি কাদের ভোটে জিতেছো? এই লিস্টেতে জিতেছো, যেখান থেকে 90 লক্ষ নাম বাদ দিয়েছো। তা তুমি কেন পদত্যাগ করবে না? অমিত ভাই তুমি কেন পদত্যাগ করবে না? তোমাদের গভর্নমেন্ট কেন পদত্যাগ করবে না? বাংলায় ভোটে জিততে পারবে না জেনে মানুষের উপর হামলা করছো, মানুষের উপর সন্ত্রাস করছো।
ডাইরেক্ট ভোট করো। হিম্মত থাকলে দিল্লির সব লাড্ডুকে নিয়ে এসে যদি মনে করো বাংলার মানুষের উপর চাপিয়ে দেবে, বাংলা হার মানে না, বাংলা অপমান সহ্য করে না, বাংলা কখনো মাথা নত করে না।